আজকের প্রথম খবরটা হলো তামিলনাড়ুতে সরকারি চাকরির জন্য লিখতে ও পড়তে জানতে হবে তামিল, স্পষ্ট জানালো মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাড়ুতে সরকারি চাকরি করার জন্য তামিল ভাষা লিখতে ও পড়তে জানতেই হবে। এক মামলায় এমনই নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ। তামিলনাড়ুর ইলেকট্রিসিটি বোর্ডের একজন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বাধ্যতামূলক তামিল ভাষা পরীক্ষা উত্তীর্ণ হতে না পারার পর মামলা দায়ের হয়েছিল। সেই মামলার শুনানিতে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। জানা গিয়েছে, তামিলনাড়ুর থেনির বাসিন্দা এম জয়কুমার নামে ওই বিদ্যুৎ দপ্তরের কর্মী চাকরির 2 বছর পরও বাধ্যতামূলক তামিল ভাষা পরীক্ষা উত্তীর্ণ হতে পারেননি, যে কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপরই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আদালতে জয়কুমারের যুক্তি ছিল যে তার বাবা নৌবাহিনীতে কর্মরত ছিলেন, তাই তিনি সিবিএসই স্কুলে পড়েছেন, আর সেজন্যই তিনি তামিল শিখতে পারেননি। আদালতের শুনানি চলাকালীন বিচারপতি জি জয়চন্দ্রন এবং তার পূর্ণিমা প্রশ্ন তুলেন, সরকারি কর্মীরা তামিল না জানলে কিভাবে চলবে? তারা কিভাবে দৈনন্দিন কাজ পরিচালনা করবেন? যে কোনো রাজ্যের সরকারি কর্মীদের সেই রাজ্যের ভাষা জানতে হবে। এরপরই বিচারপতিদের বেঞ্চ আরও জোর দিয়ে জানায়, সরকারি চাকরি প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভাষা পরীক্ষা উত্তীর্ণ হতেই হবে। আর তামিল না জেনে কেনই বা তামিলনাড়ুতে সরকারি চাকরি করতে চাইবে, তা নিয়েও প্রশ্ন তুলেন। এরপরই আদালত উভয় পক্ষকে চূড়ান্ত সওয়াল জবাবের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। 6 সপ্তাহ পরে মামলাটি চূড়ান্ত শুনানি হবে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, তামিলনাড়ুতে বর্তমানে ভাষা যুদ্ধ তীব্রতর হয়ে উঠেছে। রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান তীব্র প্রতিবাদের মধ্যেও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন নয়া শিক্ষানীতির বিরোধিতায় অটল রয়েছেন। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্র রাজ্যের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিতর্কের মধ্যেই এবার তামিল ভাষা নিয়ে বড় ঘোষণা করল মাদ্রাজ হাইকোর্ট। আজকের পরবর্তী খবরটি হলো সানখিরা স্বামী বিবেকানন্দ কলেজে অগ্নিকাণ্ড। পাতারহান্দির সানখিরা স্বামী বিবেকানন্দ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয়। রাতে কলেজের নন টিচার্স কক্ষ থেকে ধোঁয়া বের হতে দেখেন কর্তব্যরত নাইট গার্ড পূরণ কর্মী। তিনি তৎক্ষণাৎ চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন। স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে পাতারকান্দি থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কলেজ ভবনটি বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। কলেজের অধ্যক্ষ সুভাষ সিনহা সহ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। জানা গেছে, অগ্নিকাণ্ডের ফলে অফিস কক্ষে বেশ কিছু আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আজকের পরবর্তী খবরটি হলো বাজারিছড়া পুলিশের হাতে আটক 4 জুয়ারি টাই হাজতে। বাজারিছড়া পুলিশ এক অভিযান চালিয়ে ইসাবিল থেকে 4 জুয়ারিকে আটক করে বুধবার তাদের শ্রীভূমি করিমগঞ্জ জেলা সিজিএম আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় 4 জনকে। জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে বাজারিছড়া থানার ওসি নীলবজ্যোতি নাথের নির্দেশে সেকেন্ড ওসি প্রভাকর চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ইসাবিল 3 লাইনে হানা দেয়। জান্ডিমুন্ডার আসরে হাতে নাতে ধরা পড়ে 4 জুয়ারি রাজেশ বাইর 43 বছর বয়সী, বিজয় বাউরি 35 বছর বয়সী, সতন বাউরি 37 বছর বয়সী ও সাহিল খান 25 বছর বয়স। 4 জনেরই বাড়ি ইসাবিল চা বাগান এলাকায়। অভিযানে বাজেয়াপ্ত করা হয় জুয়ার সামগ্রী ও নগদ 850 টাকা। এই রাতে লাগোয়া লঙ্গাই নদী তীরে বসেছিল জুয়ার জমজমাট আসর। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে গেলেও ধৃত 4 জনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আজকের পরবর্তী খবরটি হলো রাজস্থানে পাচার হওয়া 3 কিশোরী উদ্ধার। জোর করে বিয়ে করা ব্যক্তিকে আটক করল কাছাড় পুলিশ। রাজস্থানে পাচার ও বিক্রি করা 3 কিশোরীকে উদ্ধার করল কাছাড় পুলিশ। অসমের বিভিন্ন চা বাগান এলাকার এই বৃহত্তর চক্র সম্পর্কে বুধবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা জানান, চলতি বছরের 24 জানুয়ারি গুমরার কর্মদার পদবীর বাসিন্দা তার নাবালিকা মেয়ের নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের
করেন এবং মামলার উপর ভিত্তি করে পুলিশ অভিযান শুরু করে। পুলিশ সুপার জানান, গত 5 জানুয়ারি রূপালী দত্ত ও গঙ্গাগঞ্জু তার 15 বছরের মেয়েকে ও তার প্রতিবেশী আরেক কিশোরীকে চাকরি দেওয়ার অজুহাতে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওই কিশোরী কোনোভাবে পালাতে সক্ষম হলেও তার মেয়ে নিখোঁজ থাকে। পরে বাড়িতে পৌঁছে পরিবারকে কিশোরী জানায় তাদের অজ্ঞাত এক ব্যক্তিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। এই তথ্য পাওয়ার পর পুলিশ বিলম্ব না করে তড়িঘড়ি 4 সদস্যের একটি বিশেষ দল গঠন করে জয়পুর পাঠায়। সেখানে আইপিএস আনন্দ শর্মার সহযোগিতায় অসম পুলিশের বিশেষ দলটি নিখোঁজ মেয়েকে উদ্ধার করে। এদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার অন্য এক নিখোঁজ সাঁওতাল পদবীর আরেক যুবতীকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। যুবতী উদ্ধারকাণ্ডের এই গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরে পুলিশ সুপার জানান, রূপালী দত্ত ও গঙ্গাগঞ্জু নামের 2 মহিলা বর্তমানে পলাতক রয়েছে, কিন্তু কর্মকার পদবীর কিশোরীকে বিয়ে করা রাজস্থানের লীলারামকে গ্রেফতার করে শিলচরে নিয়ে আসা হয়েছে। কাছাড় পুলিশ গোটা বিষয়টি নিয়ে জোর তদন্ত চালিয়ে যাচ্ছে। সব অপরাধী সহ রাজ্যে ছড়িয়ে থাকা এজেন্টদের গ্রেফতার না করা পর্যন্ত জেলা পুলিশ মামলা বন্ধ করবে না বলেও জানান এসপি। আজকের পরবর্তী খবরটি হলো, পাকিস্তানে যাত্রী বোঝাই ট্রেন অপহরণ, 104 জন যাত্রী উদ্ধার, 16 জন জঙ্গি নিহত। পাকিস্তানে যাত্রী বোঝাই ট্রেন অপহরণ করল বালুচ বিদ্রোহীরা। যাত্রীদের নিরাপদে উদ্ধারের জন্য রাতভর সেনাবাহিনী জঙ্গিদের সঙ্গে লড়ছে। উভয় পক্ষের গুলির লড়াই অব্যাহত রয়েছে। এ পর্যন্ত 104 জন পণবন্দীকে উদ্ধার করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। নিহত হয়েছেন 16 জন জঙ্গি। সূত্রটি জানিয়েছে 214 জন যাত্রী ছিল ট্রেনটিতে। তাদের মুক্তিপণ হিসেবে 48 ঘন্টার মধ্যে বালোচ আন্দোলনের নেতাদের মুক্তি চাওয়া হয়েছে। যাদের পণবন্দি করা হয়েছে তারা সকলেই সরকারি কর্মী। তারা সেনা, আইএসআই অথবা প্রশাসনিক কাজে যুক্ত। আজকের পরবর্তী খবরটি হলো, বড় ধাক্কা হাসিনার জন্য, চরম সিদ্ধান্ত নিল ইউনূস সরকার। ছাত্র জনতার বিক্ষোভের জেরে গত বছর আগস্ট মাসে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। বাংলাদেশ ছেড়ে বর্তমানে ভারতে রয়েছেন তিনি। এরই মাঝে হাসিনা এবং বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালাতে ছাড়েনি বাংলাদেশের মানুষজন। এবারে বাংলাদেশে শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে সে দেশের আদালত। শুধু হাসিনাই নয়, তার ছেলে জয়, মেয়ে পুতুল, এমনকি বোন রেহানারও যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ এনেছিল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। সেই মামলাতেই আদালত এই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। জানা গিয়েছে সব মিলিয়ে প্রায় 8 কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে, যার মধ্যে রয়েছে ধানমন্ডিতে 16 কাঠা জমিতে তৈরি সুধা সদন। এছাড়াও রয়েছে হাসিনার ছেলে জয়, মেয়ে পুতুল এবং ছোট বোন রেহানা ও রেহানার সন্তানদের নামে থাকা ফ্ল্যাট জমিও। এমনকি রেহানার নামে থাকা 124টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। রেহানার মেয়ে টিউলিপের নামে থাকা গুলশানের ফ্ল্যাটও রয়েছে সেই তালিকায়। আজকের পরবর্তী খবরটি হলো, চুরাইবাড়িতে পরিত্যক্ত কুয়ো সংস্কার করে উপযোগী করল সর্বধর্ম সমন্বয় সভা। অসম ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি দুবাগ গেট সংলগ্ন রেল বিভাগের পরিত্যক্ত জলের কুয়ো সংস্কার করে দেওয়া হয় আন্তর্জাতিক সর্বধর্ম সমন্বয় সভার পক্ষ থেকে। কুয়োটি বেশ কয়েক বছর ধরে রেল বিভাগের উদাসীনতায়, আগাছা ও কচুরিপনায় ভরে গিয়েছিল। কিছু মানুষ আবার অসতর্কতায় আবর্জনা ফেলে দিত এই কুয়োতে। এদিকে দীর্ঘ খরা ও অনাবৃষ্টির ফলে বৃহত্তর এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জলের অভাবে ভুগছেন। এই কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিকোণ থেকে কুয়োটি সংস্কার করে ব্যবহারের উপযুক্ত করে দেওয়া হয়েছে বলে জানান সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক HM আমির হোসেন। কিছুদিনের মধ্যে পাইপ ও ট্যাপের ব্যবস্থাও করে দেওয়া হবে বলে জানান তিনি। কুয়ো সংস্কার কর্মের সহযোগিতায় ছিলেন সমাজকর্মী আব্দুল হক, রেজাউল আহমেদ, জাকির হোসেন, আশরাফুল আহমেদ, সালেহ আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।